হ্যালো, ওয়েলকাম টু মাই ক্লাস বিপি ক্লাসেস। আজকে আমি সকলের জন্য একটা ইম্পর্টেন্ট লেসন নিয়ে এসেছি, যেটা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছে বা 5 to 12 ক্লাসে যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এই ক্লাসটা আমি পরপর অনেক ভিডিওর মাধ্যমে এই ক্লাসটাকে কন্টিনিউ করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসটার সাবজেক্ট কি। তাহলে আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে নাউন। আজকে আমরা শিখবো নাউন। তো এই নাউন নিয়ে আমাদের আজকের এই আলোচনা। প্রথমে আমি চলে যাব এই নাউনের ডেফিনিশনে। নাউন কাকে বলে? বাংলায় আমরা যে কোনো জিনিসের নামকে, যে কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নামকে আমরা নাউন বলে থাকি। তো এখানে ডেফিনিশন আমরা দেখতে পাচ্ছি, খুব সংক্ষেপে লেখা আছে, অল দ্য নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। তোমরা সকলেই হয়তো জানো, তো সেই জন্য আমি এটা নিয়ে আর কোনো বেশি সংজ্ঞায় যাচ্ছি না, বেশি ডেফিনেশনটাকে বেশি লেন্দি করতে চাইছি না। আমি এখানে সরাসরি চলে যাব নাউনের ক্লাসিফিকেশনে। তোমরা বিভিন্ন গ্রামার বইতে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন দেখে থাকবে, কিন্তু আমি এখানে খুব সহজভাবেই নাউনকে ক্লাসিফাই করব, সেটা ইজিলি যেন তোমরা মনে রাখতে পারো সেইভাবে। তো চলো দেখা যাক। ক্লাসিফিকেশন। নাউনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, টু পার্টস। দুটো ভাগে যদি ভাগ করো, তারপর ওটা সাব পার্টস গুলো আসবে, তাহলে আমরা দেখতে পারবো যে একে আছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন। নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন। ফার্স্ট অফ অল কনক্রিট নাউন এবং দ্বিতীয় রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা যদি এটা নোট ডাউন করতে চাও, তোমরা ভিডিওটা পজ করে এটাকে নোট ডাউন করে নিতে পারো। তো প্রথমে চলে আসি কনক্রিট নাউনের ক্ষেত্রে। আমরা কনক্রিট নাউন কাকে বলছি? কনক্রিট নাউন হচ্ছে সে ধরনের নাউন যেটাকে আমরা আমাদের 5 ধরনের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করতে পারি, সেটা হচ্ছে কনক্রিট নাউন। এবার এই কনক্রিট নাউনের যদি আমরা ক্লাসিফিকেশনে আসি, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে, আমরা কনক্রিট নাউনকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমে আসবো কমন নাউন, তারপরে আসছে প্রপার নাউন। কমন নাউন, প্রপার নাউন, নেক্সট চলে আসছে কালেকটিভ নাউন, এবং তারপরে আসছে ম্যাটেরিয়াল নাউন। কনক্রিট নাউনের আমরা এখানে 4টা ভাগ দেখতে পাচ্ছি, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এবং তারপরে এখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে এবারে আমি এই 4টে নাউন নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওটাতে আমি শুধুমাত্র কমন নাউন আর প্রপার নাউনটা নিয়ে আলোচনা করব, কারণ যেন ভিডিওটা বেশি লেন্দি না হয়। আমরা পরবর্তী ভিডিওতে বাকি পার্টসগুলো নিয়ে আলোচনা করব, তাতে যারা ভিউয়ার্স রয়েছে তাদেরও দেখতে সুবিধা হবে। খুব অল্প সময় আমরা ভেঙে ভেঙে যদি আমরা শিখি বা আমরা দেখি, তাহলে আমাদের খুব বেশি মাথায় থাকবে, বেশি আমাদের মনে থাকবে। তো চলো দেখা যাক আমাদের কমন নাউন আর প্রপার নাউন। যাদের এই কমন নাউন আর প্রপার নাউন নিয়ে খুব বেশি সমস্যা হচ্ছে বা ভুলিয়ে ফেলছো, বুঝতে পারছো না, তারা কিন্তু খুব মন দিয়ে এই ভিডিওটা দেখবে। তো কমন নাউন কাকে বলি? এট ফার্স্ট লেটস গো থ্রু দ্য ডেফিনিশন অফ ইট। আমরা কমন নাউন কাকে বলছি? আ নাউন দ্যাট ডিনোটস দ্য নেম অফ এনি প্লেসেস, পারসনস অর থিংস ইন জেনারেল। দেখো এই জায়গাটায় কথাটাকে আমি ক্যাপসে লিখেছি, ইন জেনারেল ইজ কল্ড কমন নাউন। তার কিন্তু একটা রিজন আছে, সেইখানেই হচ্ছে সবকিছু লুকিয়ে আছে। তো নাউন আমরা কাকে বলছি? কমন নাউন। কমন নাউন হচ্ছে যে কোনো একটা প্লেসেস, পারসনস অর থিংস। প্লেসেস, পারসনস অর থিংস, যে কোনো একটা জায়গা, ব্যক্তি বা বস্তু। এই জায়গা, ব্যক্তি বা বস্তুর নাম যদি সাধারণভাবে বোঝায়, যে কোনো কিছুর নাম যদি সাধারণভাবে বোঝায়,
তবে কিন্তু আমরা সেটাকে বলবো কমন নাউন, সেটাকে আমরা বলবো কমন নাউন। আর সিমিলারলি পরবর্তীতে আমরা যদি প্রপার নাউনের ডেফিনেশন দেখি, দেখো ওটার টোটাল ডেফিনেশনটা একই রয়েছে। A noun that denotes the name of any places, persons or things. এই এতটা দেখবে টোটালটাই একই রয়েছে, দেখো টোটালটাই একই, শুধু চেঞ্জেসটা কোথায় হবে, চেঞ্জেসটা হবে ইন পার্টিকুলার। বিশেষভাবে যদি আমরা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার নাম বুঝে থাকি বা সেই নাউনের দ্বারা, তবে সেটাকে কনসিডার করা হবে অ্যাজ আ প্রপার নাউন। তাহলে এবারে আমরা ডেফিনেশনটা জেনে নিলাম, এবারে আমরা এক্সাম্পলগুলো না দেখলে ঠিক বুঝতে পারবো না, তবে আমরা এক্সাম্পলটা দেখে নিই। কমন নাউন, কমন নাউনের এক্সাম্পল বলতে বলেছে যে কোনো একটা ব্যক্তি, বস্তু বা জায়গার নাম ইন জেনারেল। সাধারণভাবে যদি আমি এখানে বলি বয়, তাহলে এই বয়টা কি? বয় মানে ছেলে। ছেলে, বয় বলতেই আমরা একটা জেনারেলি একটা ছেলেকে আমরা ইঙ্গিত করতে পারি, কিন্তু কোন ছেলে আমি জানি না। কিন্তু সেখানেই আমি প্রপার নাউনের এক্সাম্পলে যদি আমি আসি, যদি বলি রাম, তাহলে কিন্তু পার্টিকুলারলি আমি রামকে বলছি, পার্টিকুলারলি আমি রামের সম্পর্কে বলছি। যদি বলি রাম ইজ এ গুড বয়, তো আমি সেখানে কিন্তু রামকে পার্টিকুলারলি বলছি যে ও হচ্ছে গুড। একইভাবে আমি এখানে যদি বলি সিটি, তাহলে সিটি মানে শহর, কিন্তু কোন শহর আমি সেটাকে পার্টিকুলারলি বলছি না, তাই সিটিটা আমার কিন্তু হয়ে যাবে কমন নাউন। এবার এখানেই আমি যদি প্রপার নাউনে চলে আসি, তাহলে এখানে যদি আমি বলি সাপোজ ধরে নাও কলকাতা, কলকাতা, তো দেখবে আমাদের চোখের সামনে কলকাতা আর একটা ছবি ভেসে ওঠে। তো এই যেই সিটিরই নাম বলি, সেই সিটির একটা ছবি ভেসে উঠবে। কিন্তু যদি শুধু সিটি বলি, তাহলে সিটি বলতে কিন্তু সাধারণভাবে একটা যে কোনো শহরকেই বোঝায়। কোন সিটি, দ্যাট ইজ নট রিটেন। তো যাই হোক, তারপরে এবারে আমি সেম ভাবে যদি আমি এখানে বলি মাউন্টেন, মাউন্টেন, তাহলে মাউন্টেন বলতে আমরা কি? পাহাড় বা পর্বত, আমরা যে কোনো পর্বতকেই মাউন্টেন বলে জেনে থাকি। কিন্তু এখানে যদি আমি বলি হিমালয়া, হিমালয়া, তবে হিমালয়টা কি? হিমালয় কিন্তু পার্টিকুলারলি একটা হিমালয় পর্বত, আমরা যেটাকে জানি সেটাই হচ্ছে হিমালয়া। তবে এইখানে আমরা পার্টিকুলার মানে বিশেষভাবে যেটাই জানতে পারছি সেটাই আমাদের প্রপার নাউন, আর যেটাকে সাধারণভাবে জানতে পারছি সেটা হচ্ছে কমন নাউন। এই জন্য কিন্তু প্রপার নাউন যেখানেই বসুক না কেন, তার প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হয়, কিন্তু সেটা কিন্তু কমন নাউনের ক্ষেত্রে হয় না। আর আমরা তারপরে এই হচ্ছে আমাদের কমন নাউন এবং প্রপার নাউনের ডেফিনেশন উইথ এক্সাম্পলস। তোমাদের কারো যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলো ক্লিয়ার করার। এবং পরবর্তী ভিডিওতে আমি ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে এই নাউনগুলো অ্যাপ্লাই করার যে এক্সেপশনাল রুলস রয়েছে, সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই নাউনগুলোকে জানা, দ্যাট মিনস তোমাদের একটা সাধারণ একটা প্রাইমারি লেভেলের নাউন সম্পর্কে ক্লিয়ার নলেজ তৈরি করা। এটা না জানলে তোমরা পরবর্তীতে আরো ডিপে যেতে পারবে না, তখন আরো সমস্যা হবে। তো আমি বলবো আগে এই নাউন এর পার্টগুলোকে ভালো করে জানো, তারপরে আমরা নাউনের ডিপে গিয়ে তার এক্সেপশনাল রুলস, তার অ্যাপ্লাই করা রুলস, সেগুলো আমরা জানবো। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকো বিপি ক্লাসেস।